গো তার বাড়ি তোরা কে মালা নিবি গো তোরা কে মালা নিবি হরি বল হরি বল তোরা কে মালা নিবি গো তোরা কে মালা নিবি গো হরি বল মা। তাহলে ঘর বাড়ি নেই, এই দাঁড়াও, ব্যাপারটা একটু সন্দেহজনক না? তো স্বামী থাকে কোথায়? ও না হয় লোকের বাড়ি চলে যায়, ও স্বামী থাকে কোথায়? এই বিশাখা, ব্যাপারটা একটু গড়বড়ে লাগছে না? হ্যাঁ রে, আমাদের বিনোদিনী ভোলা ভালা তাকে যা হোক বুঝিয়ে দিচ্ছে, ললিতার কাজ দিয়ে কোনোভাবেই গলা যাবে না, বুঝতে পারলে তো? সব থেকে চতুর্শখী ললিতার ওইখানে গিয়ে গোবিন্দ ধরা পড়েছে। ওই ললিতার খুব বুদ্ধি। এই যে দাঁড়া, এই বিনোদিনী, তুই এতক্ষণ জিজ্ঞেস করেছিস, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কর। ও মালিনী, তোমার স্বামীর নামটা কি গো? গোবিন্দ মনে মনে বলছে, একে আমি মিথ্যে বলবো না, পণ করেছি আমি জগৎ স্বামী, আমার আবার স্বামী আনবো কোথার থেকে? এরা না মিথ্যে বলি আমাকে ছাড়বে না। যেই না বলেছে স্বামীর নামটা বলো, গোবিন্দ বলছে স্বামীর নাম তো আনতে পারবো না, তাই ব্যাপারটা একটু অন্য দিকে ঘোরাতে হবে, বুঝলে? ছি, এরা নাকি বিনোদিনীর সখী, দেখেছো কি হয়েছে? মানে এরা নাকি বিনোদিনীর সখী, বৃন্দাবনের রাজনন্দিনী। হ্যাঁ, জানে না যে স্বামীর নাম বলতে নেই, ধরতে নেই না বলতে নেই? আমার কোনটা গো? একজন বলছে ধরতে নেই, একজন বলছে বলতে নেই। কোনটা? বলতে নেই। তুমি হেরে গেছো। ওমা, তা এখন আমি বলবো কি করে আমার স্বামীর নামটা কি? ললিতা বিশাখা কানাকানি করছে, বলছে দেখেছিস, দেখলি ধরা পড়ে যাচ্ছে, দেখ। এই যে শোনো, অত বাহানা আমাদেরকে দিতে হবে না, একটা কথা পরিষ্কার শুনে রাখো, যদি তুমি তোমার স্বামীর নামটা বলতে পারো, তোমার সব মালা আমরাই কিনে নেব, আর না বলতে পারলে কি করে বেঁধে রাখবে? এখানে বেঁধে রাখবো, তাই? যদি আমাকে বেঁধে দেয়, শ্যাম তো আর এই জন্মে আসবে না। কি গো, বলতে হবে? হ্যাঁ বলতে হবে। ঠিক আছে, আমি তো বলেছি, আমি তো বাবা, তোমরা যে কেমন আমি জানি না, কিন্তু আমি খুব পতিব্রতা রমণী, বুঝলে? আমি কিন্তু আমার স্বামীর নামটা বলতে পারবো না, তাই আমি একটা কাজ করছি, আমি একটু ইঙ্গিত দিচ্ছি, তোমরা বুঝে নাও, বোঝার থাকলে। কি গো মায়েরা, বুঝতে পারবে তো? দেখি কার মাথায় কত বুদ্ধি আছে, কে বুঝতে পারে। ভালো করে শুনবে, শব্দের মধ্যেই, প্রশ্নের মধ্যেই উত্তর আছে, ভালো করে শব্দগুলোকে শুনতে হবে, তাহলে উত্তর পেয়ে যাবে। আজকে গোবিন্দের স্বামীর নাম কি? আজকে কৃষ্ণ নামের মালিনীর স্বামীর নাম কি বেরোবে? কি শোনো, আজকে মালিনী বলছে আমার স্বামীর নাম কি জানো? শোনো তাহলে। ভালো তৈলেতে চরণ দিলে গো, 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 স্বামীর নাম হয় গো সজনী, তোরাকে মালা নিবি গো, তোরাকে মালা নিবি গো, তোরাকে মালা নিবি গো, ভালো তৈলেতে চরণ দিলে গো, তাই তো? এর মধ্যেই উত্তর আছে, একটু ধরিয়ে দিই। একটা ভালো তেলের নাম বলো। সলনি। কি? আরে সলনি তো। সলনিটা আবার কি? বাড়িতে বলে তো একটা সলনি প্যাকেট নিয়ে আসবে। তুমি বাড়ি চলো, আমি কাকিমাকে বলছি, তুমি চলো। এই তুমি বাজার করতে যাও। হ্যাঁ গো মা, যদি কেউ সলনির প্যাকেট আনতে বলছে, সলনির প্যাকেটে দিয়ে কেরোসিন তেল দিয়ে দেয়, সলনি তো কোম্পানির নাম, তেলটা কি গো? সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেল। আর কালকে যেখানে বলেছিলাম, তারা বলছে কেউ কার্পিন তেল। এবার বোঝো, ভালো তেল হচ্ছে সরিষার তৈল, আর ভালো সরিষার নাম রাই সরিষা। বাহ, এইবার বলো, আর বলা যাবে না। ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈল হলো সরিষার তৈল, ভালো সরিষা রাই, তার সঙ্গে চরণ দিতে হবে। বলো কি নাম হবে? রাই সরিষা নাম রাই চরণ। বাবা বাবা বাবা, হ্যাঁ, তাহলে মালিনীর স্বামীর নাম কি হলো? রাইচরণ। এবার বলো, রাইচরণকে চেনো? চেনো? চেনো না? চেনো না? চেনো? কে বলো তো?
কৃষ্ণ, রায়চরণ কৃষ্ণ হয়, রায় চরণ নিতাই গৌর হরি হরি। নিজেরাই বলছে আজকে রাধারানী শ্রীচরণে ক্ষমা চেয়েছিল তো গোবিন্দ, পেয়েছিল ক্ষমা? পাইনি, ফিরে চলে গিয়েছিল, আবার এসেছে ক্ষমা চাইতে। তাই ছলে মলে কৌশলে বলছে আমার আশ্রয় দাতা হলো উনি, মানে ইঙ্গিত দিয়ে দিয়েছে ও রায়চরণ, রায়চরণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার স্বামীর নাম? ও স্বামীর নামটা বলে দিল রে বিশাখা, কি হবে এবার? এই যে এই যে স্বামী আছে তো তোমার? হ্যাঁ। কই কই স্বামী কই কই? তা স্বামী যদি তোমার থাকে কাজ বাজ করে না নাকি? তুমি কেন মালা বিক্রি করছো বলো হে? এই রে, এবার কি বলবো? আর যেমনি বলেছে তোমার স্বামী কোথায়, আমার বড় দুঃখ, আমার খুব কষ্ট। কিসের কষ্ট বলবো? তুমি শুনবে? তোমার বলবো, শুনবে? কি হয়েছে জানো? একদিন আমার স্বামী এসে আমাকে বললো অনেকদিন পর, তুমি সেবার ব্যবস্থা করো, একসঙ্গে সেবা করবো। ভালো কথা নয় বলো? আর স্বামী যদি আমাকে বলে একসঙ্গে সেবা করবো, আমি কি করে স্বামীর আগে সেবা করিনি বলো? তাই আমি কি করেছি, সেবার ব্যবস্থা করি, বসে আছি। স্বামী কখন আসবে? সন্ধ্যার আগে ফিরে আসার কথা, এলো না। সন্ধ্যা হয়ে গেল, এলো না। রাত হয়ে গেল, এলো না। রাত কেটে গেল, এলো না। সারা রাত বসে বসে কাঁদলাম, আর কাঁদা যায় বলো? এবার একটু মান হয়েছে আমার, সকালবেলা এলো, আর আমার মান হয়েছে দেখে আমার চরণ ধরে কত সাধলো, কত কাঁদলো, আমার মানটা আর ভাঙলো না। হ্যাঁ, আমি খুব মান করেছিলাম, আর মান করে সব সেবার বস্তু ফেলে দিয়েছি, আর সেই জন্য আমার চরণ ধরে কেঁদেছে, সেদেছে। তাও যখন মান ভাঙেনি, চলে গেল, আর আমাকে বললো কোনোদিন আসবে না। সেই চলে গেল, আর কোনোদিন, আর যেই না বলেছে সেই যে চলে গেল, কোনোদিন এলো না। হ্যাঁ গো মা, গল্পটা কার? যার গল্প তাকেই শোনাচ্ছে, সেও মন দিয়ে বসে বসে শুনছে। উমা, কি বলো গো তুমি? আর এলো না, আর এলো না বিনোদিনী। আর যেই না বলেছে আর এলো না, রাধারানীর মনে ভয় হয়েছে, দুতি তো এখনো আসেনি শ্যামকে নিয়ে, তাহলে কি আমার শ্যাম আর আসবে না? ভয় পেয়ে রাধারানী চিৎকার করে কেঁদে বলছে, মালিনী তোমার দশায় আমার দশা, 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 একে যে হয় না, তোমার দশায় আমার দশা, একই যে হইল। তুমি আমি দুজনাতে সই পাতাইবা, আরে তুমি আমি দুজনাতে সই পাতাইব, তুমি আমি দুজনাতে সই পাতাইব, আরে তুমি আমি দুজনাতে সই পাতাইব। এই যে ও মালিনী, এসো এসো, তোমার যখন আমার যখন দশাটা এক হয়ে গেছে, আমরা দূরে থাকবো না, তোমার সঙ্গে আমি সই পাতাই। বেশ বিনোদিনী, সই যে পাতাবে, আমার সঙ্গে 3টে শর্ত রাখতে হবে। কি? প্রথম শর্ত, তোমার আমার এই বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। দ্বিতীয় শর্ত, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। রাধারানী মান করে আছে, আর শর্তই দিয়ে দিয়েছে মান অভিমান চলবে না। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। বেশ, তাই হবে। এই নাও, সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই হলাম। এই যে তোমরা কারা কারা সই হলে, হয়েছো? কারা কারা সই হয়েছো? মালিনীর সঙ্গে একটু হাত তুলে দেখো দেখি। শ্রী গুরু নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি। তোমার কেউই তো বাকি রইল না, সবাই তো সই হয়ে গেছে। তা সবাই কিন্তু সই মানে কিন্তু একদম আত্মার বন্ধু, তাই তো? তা সবাই যখন সই হলাম, ললিতার কোনো সন্দেহ কাটে না, ঘোমটাটা রেখে কি হবে, তুলে ফেলে। এই রে, সব ছেলে এখন ঘুমটার পেছনে পড়েছে না। আমার তো ভারী লজ্জা করছে, আমি ঘুমটাটা তুলতে পারবো না। লজ্জা কিসে? হ্যাঁ, সবাই সই হলাম, নারীর কাছে আবার নারীর লজ্জা থাকে নাকি? তোলো 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 তোলো, ঘুমটাটা তোলো। আমি তুলবো না, আবার তুলতে তোমাকে আজ হবে।
সখীরা জোর করে টান দিয়েছে ঘোমটায়। শ্যামনগর কিছুতেই তুলবে না, আর সখীগণও ছাড়বে না। আর টানাটানি করতে 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 জোর করে ঘোমটাটা তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, কি হলো গো? আজ জোড়া ভুরো বাঁকা নয়, জোড়া ভুরু পাকানো দেখিতে পাইল, সব সখীরা দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী আমার মধুবাকে পাইল। মালিনীর বেশে ধনী আমার বধুয়াকে পাইল। একি শ্যামনগর তুমি? তার মানে তুমি এতক্ষণ মালিনীর সাথে ছলাকলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে ভালোবাসিস না, তুই যেমন কুঞ্জ সাজিয়ে সারা রাত কেঁদেছিস, তেমন তোর মান ভাঙানোর জন্যে আজকে আমার শ্যামনগর মালিনীর বেশ ধারণ করে দরজায় দরজায় ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না রাই। রাধারানী আজকে করজোড়ে দাঁড়িয়ে বললেন, হে নাগর, আমি অপরাধ করেছি এমন ভীষণ মান করে, তুমি আমায় ক্ষমা করো। আমি কথা দিচ্ছি এমন মান আমি আর কোনোদিন করব না। মান হয়েছে, এরপরেও মান হয়েছে, কিন্তু এমন ভীষণ মান আর কোনোদিন হয়। একবার হয়েছিল যে রাধারানীর চরণ দুটো মাথায় তুলে নেবে গোবিন্দ, তাও মান ভাঙবে না। রাধারানী প্রতিজ্ঞা করেন, এমন মান আমি আর কোনোদিন করব না। এটাকেই বলা হয় দুর্জয় মান, যেটা আর কোনোদিন হয়নি, একবারই হয়েছিল। আর শ্যামনগর বললেন, আমারও তুমি ক্ষমা করো বিনোদিনী, আমি আর কোনোদিন এমন করে তোমায় কষ্ট দেব না। তাই দুজন দুজনের কাছে করে না ক্ষমা স্বীকার করলো। সখীরা বললো, এই আর বিলম্ব করিস না, কাল থেকে যুগল সেবা করবো বলে অপেক্ষা করে আছি। আজকে যা, তুই বধুর বামে গিয়ে দাঁড়া, আমরা যুগল চরণ দর্শন করি। আজকে শ্যামের বেশে নয়, আজকে মালিনীর বেশে আমার শ্যামনগর দাঁড়ালো। বামে এসে দাঁড়ালেন শ্রীমতী রাধারানী। আসুন আজকে সবার সঙ্গে, সখীদের সঙ্গে আমরাও সেই যুগল দর্শন করি। আজ শ্যামের বামে, শ্যামের বামে, আজ শ্যামের বামে, শ্যামের বামে, আজ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, নবীনা কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ভক্তগণ বদন ভরে বল হরি হরি গো, বল হরি হরি। ভক্তগণ সবে মিলে বলুন হরি হরি গো, বলুন হরি হরি। আজ শ্যামের বামে, শ্যামের বামে, উলু ধরি উলু ধরি, হরি বল হরি বল হরি বল। নবীন কিশোরী, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আজ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী। তাই গৌর হরি 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 বল। জয় রাধে। রাধে রাধে
কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। দুহাত তুলে বলবি কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন রাধা কৃষ্ণ
দুহাত তুলে বলে কৃষ্ণ নাম করবে রে তোর সকল অনুষ্ঠান দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বললে কৃষ্ণ পুরবে রে তোর সকল অনুষ্ঠান প্রেমানন্দে দুটি বাহু তোলে নাচে রে মোর রাধা কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মোর রাধা কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে দুটি বাহু তোলে নাচে রে মোর রাধা কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মোর রাধা কৃষ্ণ বলে কত পাপি তাপি উদ্ধারিল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল স্থানে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল স্থানে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে